আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপাদের বাড়ি থেকে যেই সবজিগুলো নিয়ে এসেছি তার ভিতর থেকে আজকে লাউ রান্না করব। আমি শিং মাছ দিয়ে লাউ রানবো। প্রথমে আমি শিং মাছগুলো গরম তেলে দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি আগে। আর অফ ক্যামেরার বাহিরেই লাউটা কেটে কুটে রেখেছিলাম, বাটনাও করে ফেলেছিলাম। আমি ভালো করে শিং মাছগুলো ভেজে নিলাম। এবার গরম তেলে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আমি লবণ হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি কুটে রাখা সেই লাউগুলো দিয়ে দিলাম। একটি আলু দিয়েছি, বাচ্চারা সব তরকারিতেই আলু চাই, তাই একটি আলু দিয়ে দিয়েছি লাউয়ের ভিতর। কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম, আবার ঢেকে দিব। দেখুন আমার লাউয়ের সবজিগুলো কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিলাম। প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই কারণে পানি দিয়ে দিলাম। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম, সেই ভেজে রাখা শিং মাছগুলো। দেখতে যেমনই হোক না কেন তরকারিটা খেতে খুবই ভালো হয়েছিল। আমার তরকারিটা রান্না করা প্রায় শেষ। এবার আমি যে ধনে পাতাগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো আবার দিয়ে দিলাম। ধনে পাতা দিলে স্বাদটা খুবই ভালো হয়। আমার তরকারিটা প্রায় রান্না করা হয়ে গেছে। আমি এবার খানিকক্ষণ জ্বালিয়ে লাভিয়ে ফেলবো। দেখুন আমার তরকারিটা রান্না করা শেষ। দেখতে কেমন হয়েছে। আমি এবার রেখে হাঁসগুলো পুকুরে নিয়ে যাব। আমি চলে আসলাম পুকুরের ধারে। আগে হাঁসগুলো দিয়ে গিয়েছিলাম। দেখুন ওরা মনের সুখে কীভাবে গোসল করছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের ধন্যবাদ।